আসসালামু আলাইকুম। সুমাইয়াস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন মোমোর রেসিপি। খুবই মজার একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রথমে নিয়ে নেব 1 কাপ প্লাস আরও হাফ কাপ ময়দা, আর তার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করব। লবণ দেব পরিমাণ মতো, তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এই রেসিপির জন্য আপনাকে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন, আর সুন্দর একটা ডো বানিয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত যেন না হয়। আমরা নর্মালি যেই ডোটা বানাই ওরকমটাই হবে। নিয়ে নেব মুরগির বুকের মাংস 1 কাপ, তার সাথে যোগ করব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, নিয়ে খুব ভালো করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেলে যোগ করব কিছু গাজর, কিছু মরিচ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এখন রেডি করব গার্লিক সস। এটার জন্য আমার লাগবে পরিমাণ মতো চিলি ফ্লেক্স, আর লাগবে লাল মরিচের গুঁড়ো, আর লাগবে কিছু কাঁচা রসুন কুচি, আর দিয়ে দেব 1 চা চামচের মতো সাদা তিল। এখন একটা কড়াইতে তেল গরম করব আর তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি বেশ খানিকটা। এটা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না, যেন রসুনটা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, কারণ পুড়ে গেলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই আমাকে গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা মিক্সচারের মধ্যে ঢেলে দেব। রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি গার্লিক অয়েল। এই অয়েলটা এতটাই মজার যে আপনি এটা না খেলে বুঝতেই পারবেন না। নিয়ে নেব কিছুটা ডো। এখন ডোটা নিয়ে খুব বড় করে একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে একটা যে কোনো টাইপের একটা কুকি কাটার বা যে কোনো কিছুতে আপনি আপনার সাইজ মতো করে কেটে নেবেন। আমার কাছে কুকি কাটার ছিল না, তাই আমি এই বয়ামের যে মুখাগুলো আছে ওটাই ইউজ করেছি। দিয়ে দেব চিকেনের কিছুটা পুর, যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে একটা মোমো শেপ দিয়ে নেব। আমি মোমো বানানোতে অত একটা এক্সপার্ট না, যেমন পেরেছি সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে যে মানে এইটাই খুব বেশি ইজি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, আপনারা চাইলে তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে একটু অন্যরকম টেস্ট আসে। তারপর একটা একটা করে মোমো দিয়ে দেব, আর হালকা লালচে করে ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিলে আপনার এই মোমোটা একটু ক্রিস্পি ক্রিস্পি একটা টেস্ট আসবে, যেটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এটাকে আপনারা অনেকে স্টিম করেও খেতে পারেন, নর্মালি মোমো যেভাবে খায় সেভাবেও খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এভাবে করে খেলে এটার টেস্টটা অনেক বেশি বেটার আসে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট খানিকের মতো। তারপর এটাকে উল্টে পাল্টে দেব। তারপর কিছুটা পানি দিয়ে দেব, একদম সামান্য কিছুটা পানি দিয়ে দেব জাস্ট স্টিমের জন্য। এভাবে স্টিম করলে আপনার মোমোটার অন্যরকম একটা টেস্ট আসবে। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা আসলেই কতটা মজার আর কতটা ইয়াম্মি। সবগুলো মোমো স্টিম করা হয়ে গেলে আমার আগে থেকে বানিয়ে রাখা যে গার্লিক অয়েলটা ছিল সেটা এটার উপর দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার চিকেন মোমো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।